জগরা দেখতে ভালো লাগে, তবে একই জগরা বারবার দেখতে কার ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইদানিং ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, ফেসবুকে ঢুকলেই শুধু মামুন আর লায়লার জগরা দেখছি। যাই হোক, তাদের ইচ্ছা হচ্ছে, তারা ঝগড়া করছে, অযথা তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমার বাসায় মেহমান আসবে, কী রান্না করব সেটা নিয়ে ভাবি। আজকের আমার বাসায় মেহমান আসবে, মেহমান বলতে আমার ভীষণ ভীষণ কাছের দুইটা বান্ধবী আসবে। তো ওদের জন্য আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তেলাপুঁই মাছ রান্না করছি। আসলে তেলাপুঁই মাছ আমার তেমন একটা পছন্দ না, তারপরও বাসায় ছিল তাই রান্না করছি। আর বড় সাইজের একটা মাছ নিয়েছি, নিয়ে দেখতেই পাচ্ছেন বুনা করছি, আর একটা বাজি করছি, ভেন্ডি বাজি। আসলে বাজি না হলে তো হয় না, তাই বাজিটা এভাবেই বাজি করলাম। এদিকে আমার বান্ধবী মুরগি রান্না করছে, এটা হলো সোনালি মুরগি, অনেকে বলে কক মুরগি। আসলে আপনারা কি বলেন সেটা চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার বান্ধবী এত ভালো রান্না করতে পারে, আসলে আগে জানা ছিল না। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। তারপর আমার বান্ধবী সে পোলাও রান্না করছে। পোলাওতে কিন্তু দুধ দিয়েছে, আর আমি দুধের পরিমাণটা একটু কম দিতে বলেছি, যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু দুধের খাবার তেমন একটা পছন্দ করে না, তাই একটু দুধ কম দিতে বলেছি। আর আমার বান্ধবীর পোলাওটাও যে দারুণ হয়েছে না, আসলে আমার পোলাও তেমন একটা পছন্দ না, তবে এই পোলাওটা আমি অনেক খেয়েছি। এই যে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, মাছ বোনা হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, পোলাও হয়েছে। তারপর এদিকে আমি বাড়তে ছিলাম, যেহেতু প্রায় 2:30 বেজে গেছে, দুপুরের খাবার খেতে হবে, তাই সবাইকে বললাম তোমরা বসো, আমি বেড়ে দিচ্ছি। তারপর আমি বেড়ে নিচ্ছিলাম। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর এই যে সব তরকারি আমি বেড়ে নিলাম, আগের মাছ রান্না ছিল, তারপর মাংস নিয়েছি, মাছ বোনা নিয়েছি, আর ভেন্ডি বাজি নিয়েছি। তারপর বান্ধবীদেরকে বললাম তোমরা বসো, ওরা কিছুতেই আমাকে ছাড়া বসবে না। তারপর বললাম যে না, আসলে তোমরা বসো, আমি বেড়ে দিচ্ছি। তারপর ওদেরকে আমি বেড়ে দিচ্ছিলাম। তারপরে এই যে আমার বান্ধবী একটু খাচ্ছিল আর একটু ঢং করছিল। সে বলছিল ক্যামেরা ধরলে মানুষ কিভাবে খায় এবং ক্যামেরার পিছনে কিভাবে খায়, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। একটু মজা করলো। তারপর এই যে সবাই খাচ্ছে, আসলে খুব ভালো লেগেছে। অনেক দিন পরে আমার প্রিয় বান্ধবীর সাথে একসাথে হয়েছি। তারপর দেখতে পারছেন মহিলার কি কাণ্ড, সে খাওয়া শেষ এখন বদনাম করছে, আসলে নাকি মাংস সেদ্ধ হয়নি, শক্ত। আসলে এই মুরগির মাংসগুলো কিন্তু অনেক শক্ত থাকে রান্না করার পরেও। তারপর সব শেষেই একটু পিঠা বানাচ্ছি, আর পিঠা না হলে কি হয়, বান্ধবীরা এসেছে আবার কবে না কবে আসে, তাই ঝটপট কিছু পিঠা তৈরি করলাম। আসলে এই পিঠাটা আমার কাছে খুব সহজ মনে হয়, আর আমি অনেকবার এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, রান্না খাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, কার কোনটা ভালো লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।